গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন দেখো ঘড়ির কাঁটায় পুরো 6:35 বাজছে। তো সন্ধ্যা এই সবে হয়েছে, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এখন দেখো কি করব। এই যে সব জামা কাপড় বের করেছি, কাল যেহেতু আমরা দীঘা যাচ্ছি তো সে কারণে প্যাকিং করবো। এই যে এদিকে একটা ট্রলি ব্যাগও বের করেছি, আর এইগুলো নিয়ে যাচ্ছি না, এই থাক এই খেলনা এইগুলো নিয়ে যাব না। এইগুলো মা বাপির আজকেই ফিরেছে দীঘা থেকে, তোমরা তো জানো মা বাপি গিয়েছিলো দীঘায়, তো ওরা আজকেই ফিরেছে, ওরা আজ এসছে, আমরা কালকে যাব। আর মা বাপি এনেছে ছেলের জন্য এই ড্রামটা, আর এই খেলনাগুলো মেয়ের জন্য আরও খেলনা এনেছে, ওই ঘরে রাখা আছে। এইগুলো এই ঘরেই ছিল বলে ওই জন্য এগুলো এখন দেখাচ্ছি। আর এখানে সমস্ত জিনিসপত্র বের করেছি, এগুলো এখন প্যাকিং করব। কাল যেহেতু যাব, আমার ছেলে তো পুরো মাথা খারাপ করে দিচ্ছে, বলছে ঠাম্মি 3 দিন আগে ব্যাগ গুছিয়েছিল তুমি, কাল আমরা যাবো এখনও ব্যাগ গোছাওনি বলে পুরো অস্থির করছে। তো সেই জন্য ওরা এবার পড়তে বসুক, আমি এবার ধীরে সুস্থে ব্যাগ গোছাই। আর মেয়ে আছে এখন নিচে। তো কি বলছিলাম ভুলে যাচ্ছি। হ্যাঁ, তোমরা তাহলে ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর সারাদিনে কোনো ব্লগ করিনি, কেন বলো তো, রোজগারই তো ডেলি কাজ দেখায় আর রান্নাবান্না সব কিছুই দেখায়। তো আজ না হয় একটু অন্যরকমই দেখলে, কাল যেহেতু বেড়াতে যাচ্ছি তাই ভাবলাম যে চলো প্যাকিংটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালোই লাগবে। তো চলো প্যাকিং শুরু করি। আর কি নেব না নেব তা ঠিক নেই, অনেক জামা কাপড় বের করে ফেলেছি। এই ব্যাগের মধ্যে সব নতুন জামা কাপড়গুলো আছে, ফিটিংস করা সমস্ত। এখন মানে আমি দেখি কোনটা কি নেব। তো মেয়ের জামা কাপড় বের করা হয়নি, তোমাদের দাদাভাই এখন সবার আছে বাকি। আর এই ট্রলিটা বের করেছি কেন বলো তো, ওই যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, ট্রলিটা নিয়ে গেলে না এই ট্রলিটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। একবার ভাবছি ট্রলিটা নেবো নাকি নেবো না, ব্যাগ নিয়ে যাব। আসলে আবার 4 জনের জামা কাপড় তো আছে, তো সেই কারণে ভাবছি ট্রলিটাই নিয়ে যাব, দেখা যাক। আর সবার জামা কাপড় নিতেও তো, যদিও আমরা 2 দিন ফুল মানে 2 দিন 2 রাত 3টে রাত, কাল রাত্রিবেলায় যাব, তারপরের দিন সারাদিন রাত্রিবেলা, তারপরের দিন সারাদিন, আর রাত্রিবেলা গাড়ি উঠবো, আবার ভোরবেলা বাড়ি আসবো। তো এরকমটা লোক তো জামা কাপড় লাগবে, তারপর বাচ্চা কাচ্চাদের তো জামা কাপড় লাগবে। তো তোমাদের দাদাভাই বলেছিল যে গাড়ি করে যাবে, আমাদের গাড়িটা একটু নিয়ে যাবে 4 চাকা নিয়ে, কিন্তু ও মুকুটমণিপুর 4 ঘন্টা করে 8 ঘন্টা রাস্তা ড্রাইভ করেছে, করে আর যাওয়া আসা করতেই ওর যা কষ্ট হয়ে গেছে অনেক। ও দীঘা নিয়ে যাবে, এখান থেকে আমাদের এখান থেকে গাড়িতে পার্সোনাল গাড়িতে গেলেও প্রায় 6 ঘন্টা লাগবে, 6 ঘন্টা যাওয়া 6 ঘন্টা আসা। ও তো আর সেই পাকা পুক্ত একদম ড্রাইভার নয়। তো আমি সেটাই বলছিলাম যে তুই যে গাড়ি নিয়ে যাবে বলে, মানে খুব ও অনেক বেশ কয়েক মাস ধরে গাড়ি নিয়ে যাবে বলে এরকম আমাকে খুব জোর করেছিল। আমি ওর ভরসা করে ওর গাড়িতে উঠিনি, জানো তো। ও গাড়ি চালাতে খুবই ভালো পারে, কিন্তু ওর যে কষ্টটা আছে, ড্রাইভারটা যেটা পারে ও কি সেটা পারবে বলো তো, তোমরাই বলো। তো সেই কারণে আমি ওর সাথে যাইনি। আর এখনও নিজেই এবার মুকুটমণিপুর থেকে ঘুরে আসছে, এসে এবার বুঝে গেছে যে কতটা কষ্ট গাড়ি চালানো। তো ওই কারণে ও এবার বলছে চলো চলো বাসেই চলো। ঠিকই আছে, এবার বুঝেছো তো। যাই হোক চলো, অনেকক্ষণ থেকে বক বক করছি, এবার জামা কাপড় গোছাই। দেখেছো একজন পুরো সাজগোজ করতে বসে গেছে, যেন আজকেই বেড়াতে যাচ্ছি। কি সাজার নেশা আমার মেয়েটার, বাপ রে বাপ। তো চলো প্যাকিং করে নিই। ও ঢাক বাজানোটা দেখে আমি ভিডিওটা না অন করে আর থাকতে পারলাম না। মাম্মা একটু আগে বাজাও, ওনার একজনের কাশি হচ্ছে ছেলে। প্রথমে এই মেয়েদের যেটা মেন আকর্ষণ, সাজগোজের জিনিস। দেখো সাজগোজের জিনিস নিয়ে কিন্তু আগেই বসে পড়েছি, পুরো মেলা করে ফেলেছি। ড্রেসিং টেবিলে আরও ছিল কিন্তু সেগুলো নিয়ে আসিনি। তোমার দাদাভাই এগুলো দেখেই বলছে তুমি কত নেবে, 2 দিনের জন্য মাত্র যাবে আর এত কিছু বের করেছো। আমি বললাম যে এক্সট্রা নিচ্ছি, থাক না কি হবে। তো এরকম আমি এখন মানে সবটা তো নিচ্ছি না, যেগুলো প্রয়োজন সেগুলোই বেছে বেছে নিচ্ছি। আর বেশি ইয়াররিংগুলোই নিচ্ছি, বাইরে গেলে আমার একটু বড় বড় ঝুলঝুল ইয়াররিং পরতেই বেশি ভালো লাগে। আর এটা ওটা মানে হারটার কোনো কিছুই নেব না, জাস্ট ইয়াররিংগুলোই নিচ্ছি। বেড়াতে যাব বলে কথা, একটু সাজগোজ না করলে হয়, তোমরাই বলো। বেড়াতে যাব এতদিন পর, যদিও 5-6 বার দীঘা যাওয়া হয়ে গেছে, তাও যাচ্ছি, বেড়াতে তো যাচ্ছি তাই না। ঘরের বাইরে বেরোতে তো পাচ্ছি একটু, বাচ্চা কাচ্চা নিয়ে সেই সময় তো কেটেই যে একঘেয়েমি জীবনযাপন করছি। 2 দিনের জন্য হলেও মানুষের তো বেড়াতে গেলে তার মানে পরিবেশটাও আলাদা হয়, তার চিন্তাভাবনা সব কিছুই আলাদা হয়, মনে একটা আলাদাই আনন্দ থাকে তাই না। আমার তো ভীষণ আনন্দ হয় বেড়াতে গেলে, সাথে একটু চিন্তাও আছে, শরীর খারাপ হয়ে যায় মাঝে মাঝে, এটুকুই যা। তো যাই হোক, এবারে একদম ফুল প্রোটেকশন নিয়ে নিচ্ছি, আগে থেকে ওষুধ খাচ্ছি, সমস্ত কিছু মানে
পুরো রেডি সেডি হয়েই বসে আছি বলতে পারো, বেড়াতে যাচ্ছি এবারে। আর আমার মাম্মার দেখো, আমি কি মানে ট্রলিতে জিনিস ভরবো, ও তো উঠেই বসে গেল। ট্রলিটা এত বড় যে ও মানে শুয়ে থাকলেও কোনো কিছু প্রবলেম নেই, কোনো কিছু কেউ বুঝতেই পারবে না। তো আমার এদিকে যে যেই জিনিসগুলোর প্রয়োজন সেগুলো নিচ্ছি, বাকিগুলো তোমাদের দাদাভাইকে বলছি ড্রেসিং টেবিলে রেখে দাও। আর এদিকে আমার মাম্মা কী করেছে বলো তো, ওর সমস্ত ক্যানলা নিয়ে ওই ট্রলির মধ্যে ভরে দিচ্ছে। তো আমি একে একে আগে সাজগোজের জিনিসগুলো ভাবছিলাম রাখবো, তারপরে ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলো ভরে দিই। আর নতুন জামা তোমাদের দাদাভাই নতুন সবারই নেওয়া হয়েছে কিছু কিছু না করে নতুন, তো সেইগুলোই আগে মানে আমি সমস্ত ওই ঢাকনাগুলো খুলে ফেলে দিচ্ছি, প্যাকেটগুলো যেগুলো ছিল ওইগুলো নিয়ে, এগুলো তো বেশি জায়গা লাগবে আর ওগুলো লাগবেও না যদিও, একদম ছোট্ট ছোটো করে ভাঁজ করছি যাতে করে সব জিনিস একটা ট্রলির মধ্যেই ধরে যায় আর অন্য কোনো ব্যাগ না নিতে হয়। তোমাদের দাদাভাইকে তাও একটা এক্সট্রা ব্যাগ আমাকে নিতে বলছে, যে জলের বোতল টোতল থাকবে, মানে হাতের কাছে কিছু জিনিস থাকবে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, জলের বোতল এমনি বড়দেরও লাগবে, সবাইকে তো জল খেতেই হবে, কারণ জল তো আমাদের চাই, জল ছাড়া তো আর আমরা বাঁচতে পারবো না, ছোটো কি বড় সবাইকেই জল লাগবে, সবারই জল খেতে লাগবে। তো যাই হোক, এদিকে জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবে, আমরা বেড়াতে যেয়ে কী করছি না করছি, কী খাচ্ছি, কী পড়ছি, কোথায় যাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমরা সবাই আমার চ্যানেলে চোখ রাখবে। আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আগে যখন দীঘা গেছিলাম তখন ছেলে অনেকটাই ছোট ছিল, ছোট হলেও মানে খুব একটা আমাদেরকে মানে জ্বালাতন করেনি আর কি, বাচ্চারা যেরকমটা করে ও খুব একটা ওরকম করেনি। তো ছেলেকে নিয়ে যেতে বেশ ভালোই মানে ঘুরেছি আর কি। কিন্তু শুধু তো দীঘাও নয়, আমরা দীঘা পুরী অনেক জায়গায় গেছি, ছেলে কিন্তু খুব একটা জ্বালাতন করেনি, একদম লক্ষ্মী ছেলে হয়েই ছিল। কিন্তু এবারে মেয়েকে নিয়ে যাব, মেয়েই প্রথমবার কোথাও বাইরে ঘুরতে যাবে এত দূরে, তো ওকে নিয়ে একটু চিন্তা, ও তো সেরকমভাবে মানে কোথাও যায়নি, তো সেই কারণেই ভাবছি যে কী করবে, বাইরে যেয়ে কান্না করবে নাকি, তো জানি না। তো যাই হোক, সে পরে দেখা যাবে। তো এদিকে মা করেছিল সন্ধ্যাবেলায় ফুলুরি, আর এখন আমি ব্যাগ গোছাতে গোছাতে ফুলুরি খাচ্ছি, মানে টিফিন টাইম চলছে বলতে পারো। মেয়ে ভীষণভাবে ডিস্টার্ব করেছিল, তো সেই জন্য ব্যাগ গোছাতে গোছাতে কিছুক্ষণ বন্ধ রেখেছি, একটু পরে আবার গুছিয়ে নেব। তো এই যে প্যাকিং হয়ে গেছে ফাইনালি, আর ঘড়ির কাঁটাটা দেখুন 9:20 হয়ে গেল। কতটা টাইম লাগলো, যদিও এতটা টাইম লাগতো না, আসলে মাঝখানে আমি ব্রেক নিয়েছি, বসেছিলাম চুপ করে, এত মেয়ে ডিস্টার্ব করেছিল, ঘাঁটাঘাঁটি করেছিল সব কিছু জিনিস, তো ও নিজেই অর্ধেক লিপস্টিক মেখেছে, তারপরে গালে সব ফেস পাউডার, তারপরে ওই ওই কাজল টাজল নিয়ে সব ঘাঁটাঘাঁটি করেছে। তো মাঝখানে আমি সমস্ত কিছু বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, আজকে তোমাদের জন্য এই ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবাইকে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে, কারণ বেড়াতে যাওয়ার ব্লগগুলো তো তোমরা দেখতেই পাবে, দীঘার ব্লগ সাথে তো থাকছেই। আশা করি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগবে। আর হ্যাঁ, কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো টাটা, গুড নাইট। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। তো চলো টাটা।